প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অপু স্যার। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা কবিতা সিন্ধু তীরে এই কবিতা তোমাদের লাইন ধরে ধরে আলোচনা করব। তা শুরু করছি আজকের সিন্ধু তীরে কবিতাটির কবি পরিচিতি। সপ্তদশ শতাব্দীতে বাংলা সাহিত্যে যে দুজন মুসলিম কবির আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন দৌলত কাজী ও সৈয়দ আলাউল। এরা প্রথম নরনারীর হৃদয়ের প্রেম ভালোবাসার কথা নিয়ে প্রথম কাব্য লেখা শুরু করেন। কারণ মধ্যযুগ ছিল বেশিরভাগটাই অন্ধকার একটা যুগে পরিপূর্ণ। এ সময় মানবিক সাহিত্য তেমন লেখা হয়নি। ঠাকুর দেবতা কেন্দ্রিক বেশিরভাগ সাহিত্যগুলি রচিত হয়েছিল। ঠিক এই পর্বে প্রথম মানবিক কাব্য রচনা করেন দৌলত কাজী ও সৈয়দ আলাউল। তা আমাদের যে আলোচ্য বিষয় সিন্ধু তীরে কবিতাটি, এই কবির নাম সৈয়দ আলাউল। তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুরে জন্মগ্রহণ করেন। কবির পিতা ছিলেন জালালপুরের অধিপতি মজলিস কুতুবের অমাত্যা। জলপথে পর্যটনের সময় জলদস্যুর আক্রমণে কবির পিতা মারা যান। এরপর তিনি আরাকান বা রোসাংয়ে এসে আলাউল রাজ অশ্বারোহীর সৈন্যদলে যোগ দেন। এরপর তিনি অমাত্যা মাগন ঠাকুরের আশ্রয় ও সান্নিধ্য লাভ করেন। এরপরে কবি সৈয়দ আলাউল মাগন ঠাকুরের নির্দেশে মালিক মোহাম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবত কাব্যের অবলম্বনে আনুমানিক 1659 খ্রিস্টাব্দে পদ্মাবতী কাব্যটি রচনা করেন। এছাড়াও তার অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল সয়ফুলমূলক বদিউজ্জামাল, হপ্তপয়কর, তোহফা ও সেকেন্দারনামা। আমাদের আলোচ্য সিন্ধু তীরে কবিতাটি পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যদিও মূল কাব্যে এই কবিতাটির নাম ছিল পদ্মা সমুদ্রখণ্ড। তাই এই কবিতাটি আলোচনা করার পূর্বে কিছু কবিতার পূর্ব কাহিনী রয়েছে, সেটা জানা খুবই জরুরি। তাই কবিতা শুরু করার আগে আমি পূর্ব কাহিনীটি তোমাদের একটু জানাচ্ছি, তাহলে তোমাদের কবিতাটা বুঝতে খুবই সুবিধা হবে। এই কবিতার পূর্ব কাহিনীতে জানা যায় যে চিতরের রাজা রত্নসেন এক সুখ পাখির মুখে সিংহল রাজকন্যা পদ্মাবতীর অতুলনীয় রূপ সৌন্দর্যের খবর জানতে পারেন। তিনি পদ্মাবতীর প্রতি আকৃষ্ট হন এবং সিংহলে যাত্রা করেন পদ্মাবতীকে কিসের জন্য? বিবাহ করবেন বলে। যোগী বেশে সিংহলে উপস্থিত হন রাজা রত্নসেন। তাহলে কি করেন তিনি? যোগীর বেশ ধারণ করে সিংহলে উপস্থিত হন। সেখানে বহু বিপদ বিঘ্ন অতিক্রম করে রত্নসেন ও পদ্মাবতীর মধ্যে কী হয়? সাক্ষাৎ হয়। পদ্মাবতী রত্নসেনকে বিবাহ করতে রাজি হলে সিংহলের রাজার অনুমতিতে তাদের কি ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয় এবং তারা সুখে দিন কাটাতে থাকেন। এক পাখির মুখে একদিন রাজা রত্নসেন তার রাজ্য চিতরের দুরবস্থা এবং তার যে প্রথম স্ত্রী ছিল নাগমতী, সেই নাগমতীর দুঃখের কথা জানতে পারেন। সেই সংবাদ জেনে দুঃখিত রাজা, অর্থাৎ কে দুঃখিত হন? রাজা চিতরের রাজা রত্নসেন দুঃখিত হন। তিনি স্থির করেন তিনি তার নিজের রাজ্য চিতরে ফিরে আসবেন। এরপর দেখা যায় রানী পদ্মাবতী ও অন্যান্য পরিজনদের নিয়ে যাত্রার প্রস্তুতির সময় এক বৃদ্ধ রাজার কাছে এসে তার সম্পদের, এখানে রাজা রত্নসেন, সেই রত্নসেনের কাছে এসে ওই বৃদ্ধ কী করে? ওই বৃদ্ধ তার সম্পদের 4 ভাগের 1 ভাগ কামনা করে। কার কাছে? রত্নসেনের কাছে। এবং তিনি জানান
যে তিনি যদি এটা দান করেন, দান করলে তাহলে সমুদ্র সংকট থেকে তিনি মুক্ত থাকবেন, অর্থাৎ সমুদ্রে কোনো তার ভয় থাকবে না। ব্রাহ্মণ ভিখারির কাছ থেকে ধন সম্পদ নিষ্প্রয়োজন জেনে রাজা সেই ব্রাহ্মণকে তিরস্কার করে তাড়িয়ে দেন। এখানে ব্রাহ্মণটাকে সেই বৃদ্ধকে তিনি কি কোনো ধন সম্পদ না দিয়ে বরঞ্চ অপমান করে তাকে তাড়িয়ে দেন। কিন্তু বৃদ্ধ ছিলেন কে? ছদ্মবেশী সমুদ্র। তিনি রাজার আচরণে ক্রুদ্ধ হয়ে তিনি চলে যান। সমুদ্রের মাঝে হঠাৎ প্রবল ঝড়ে রাজার যাত্রা ভঙ্গ হয়। রত্নসেনের নৌকাটি ছাড়া সব নৌকো একে একে ডুবে যায়। এক ভয়ঙ্কর রাক্ষস রাজার নৌকো আক্রমণ করে। ছলনায় রাজার সর্বনাশে উদ্ধত হয়। ঈশ্বরের কাছে প্রার্থনারত রাজাকে বাঁচায় এক বিরাট সমুদ্রপক্ষী, কিন্তু ভেঙে যায় রাজার নৌকাটি। প্রাণ বাঁচাতে রাজা পদ্মাবতী ও তার 4 জন সখীকে এক ভেলায় তুলে নেন। সেই সময় মান্দাস দুভাগ হয়ে যায়। এক ভাগে ভেসে যান রাজা, আর অন্য ভাগে থাকেন তার 4 প্রধান সখীসহ পদ্মাবতী, অর্থাৎ তার স্ত্রী পদ্মাবতী আর 4 জন সখী। জোয়ার শেষে ভাটায় এলে পদ্মাবতীদের যে মান্দাস অর্থাৎ ভেলা বা ছোট ডিঙ্গি নৌকা এক সমুদ্র তীরে আছড়ে পড়ে। আর এরপরেই আমরা সেই দৃশ্যটা আমরা কবিতা থেকে দেখতে পারবো পরে কি ঘটনা ঘটে। তো এই যে পদ্মাবতী রত্নসেন আলাদা হয়ে যাচ্ছে, তারা পদ্মাবতী তার 4 সখীকে নিয়ে ভাসতে 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 ডিঙ্গি নৌকায় বা মান্দাসে ভাসতে ভাসতে সমুদ্র তীরে এসে পড়েন। আর আমরা কিন্তু রত্নসেনের খবর তেমন একটা জানি না, রত্নসেন ভাসতে ভাসতে যে কোথায় গেলেন। তা আমাদের যে সিন্ধুতীরে কবিতা, আমরা সিন্ধুতীরে কবিতাতে আমরা এখানে এই দৃশ্যটাই আমরা দেখতে পারবো যে রানী পদ্মাবতী ও তার 4 সখী তারা মান্দাসে ভাসতে ভাসতে সমুদ্রের তীরে এসে আছড়ে পড়েছেন। আর সেখান থেকে আমাদের সিন্ধুতীরে কবিতাটি শুরু হবে। শুরু করছি সিন্ধুতীরে কবিতাটি। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। এখানে কন্যা বলতে কোন কন্যার কথা বলছে? সেই পদ্মাবতী, রত্নসেনের যে স্ত্রী পদ্মাবতী এবং তার যে 4 সখী তাদের কথা বলা হচ্ছে। তারা সেই সমুদ্রের প্রচণ্ড জোয়ারের ঢেউয়ে ভাসতে ভাসতে সমুদ্রের তীরে এসে কিন্তু তারা আছড়ে পড়েছিল। সেই কন্যার কথা এখানে বলা হচ্ছে। কন্যারে ফেলিলা যথা জলের মাঝারে তথা, অর্থাৎ জলের মাঝখানে এনে কন্যাদেরকে ফেলানো হলো। তার পাশে কি ছিল? সেই সমুদ্রের পাড়েই ছিল, সমুদ্রের মাঝখানে একটা দিব্যপুরী, মনোহর সুন্দর কি একটা স্থান, দিব্যপুরী সমুদ্র মাঝার। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। অর্থাৎ সেই সমুদ্রের মাঝখানেই এক মনোরম রাজপ্রাসাদ ছিল বা দিব্যপুরী ছিল, যেখানে সেই দিব্যপুরীটা অ্যাকচুয়ালি কার? সেই দিব্যপুরী ছিল সমুদ্র রাজার। এই জন্য কবি কী বললেন? অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, অর্থাৎ সমুদ্র রাজার যে রাজধানী সেই দিব্যপুরী সমুদ্রের মাঝখানে অবস্থান করেছে, সেখানে কিন্তু দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না। শুধু ধর্মের পথে, অর্থাৎ ধর্ম ন্যায় নিষ্ঠার কথা তারা পালন করত, আর কি সর্বদা সত্যের পথে চলত। তাই কবি বললেন অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। সমুদ্র নিপতি সুতা পদ্মানামা গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। তাহলে সমুদ্র নিপতি সুতা, সমুদ্র নিপতি মানে সমুদ্র রাজা, নিপতি মানে রাজা। সমুদ্র রাজার কন্যা ছিলেন, সুতা মানে কন্যা, তার নামও পদ্মা। তিনি কি ছিলেন? তিনি ছিলেন বহুগুণের অধিকারী, তাই বলছে গুণজুতা। সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, অর্থাৎ সেই সিন্ধু তীরটা ছিল খুব সুন্দর এক উৎকৃষ্ট মনোহর দেশ, তাই কবি বললেন সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। অর্থাৎ সিন্ধু অর্থাৎ সমুদ্র থেকে
মা সমুদ্র থেকে কিছুটা দূরে গেলেই তো সমুদ্রের পাড়, সেই পাড়ের পরেই রয়েছে উঁচু পর্বত। সেই পর্বতে আমাদের যে সমুদ্রর কন্যা পদ্মা, তিনি তার সখীদের নিয়ে এখানে সুন্দর এক উদ্যান অর্থাৎ প্রাসাদ তৈরি করেছেন। তাই বললেন, উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। অর্থাৎ তিনি সেই সমুদ্রের পরে যে পর্বত, সেই পর্বতের মধ্যে সুন্দর উদ্যান তৈরি করেছেন, যেখানে কি ভিন্ন ফুল ফলের গাছ রয়েছে, সেগুলো নানা রঙের ফুল ফল ভরে রয়েছে। তাই কবি বললেন, উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। তাহলে সেখানে কি নানা পুষ্প ছিল, একটু আগেই বললাম যে নানা পুষ্প মনোহর, সেখানে মনকে হরণ করা এমন কিছু পুষ্প মানে ফুল রয়েছে যাদের কি সুগন্ধ রয়েছে। অর্থাৎ এই জন্য বললেন সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, এবং কি সুলক্ষণ মানে ভালো লক্ষণযুক্ত অনেক ফলর ছিল। তাই বললেন নানা ফল বৃক্ষ সুলক্ষণ, এবং ভালো ভালো কিছু সুলক্ষণযুক্ত গাছও ছিল। তাহাতে বিচিত্র টঙ্গী হেম রত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। অর্থাৎ তাহাতে মানে অর্থাৎ সেই পর্বতের উপরে যে প্রাসাদ তৈরি করেছেন, সেই প্রাসাদে কি রয়েছে, অর্থাৎ টঙ্গী। টঙ্গী মানে কি, টঙ্গী মানে এক ধরনের মাচা। মাচা বুঝো তো, অর্থাৎ বাঁশের তৈরি, বাঁশের যে বাতা, সেই বাতা দিয়ে যে আমরা কি মাচা তৈরি করি, সেই মাচার কথা এখানে বলা হয়েছে, উঁচু মাচা বা প্রাসাদও বলতে পারো। তাহাতে বিচিত্র টঙ্গী হেম রত্নে নানা রঙ্গী। হেমরত্ন মানে কি সোনার বর্ণ, ঠিক আছে, হেম মানে সোনা বা স্বর্ণ বা সুবর্ণ, রঙ্গী মানে রঙের, সেখানে নানা রঙের যে আমাদের প্রাসাদ বা উঁচু মাচা, সেটার কথা বলছে এখানে। তাহাতে বিচিত্র রঙ্গী হেম রত্নে নানা রঙ্গী, অর্থাৎ সোনার মতো রঙে নানা রঙের, তথা কন্যা থাকে সর্বক্ষণ। আর সেই প্রাসাদেই কে থাকেন, সমুদ্র নিপতি কন্যা পদ্মা, সেখানে তার সখীদের নিয়ে তিনি সেখানে অনেকটা সময় কাটান। তাই কবি এটা বললেন যে তথা কন্যা থাকে সর্বক্ষণ। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি। পিতৃপুরে মানে অর্থাৎ তার পিতার আলয়ে, সেই সমুদ্রের মাঝখানে যে দিব্যপুরী রয়েছে, সেই সমুদ্রপুরীর রাজাকে সমুদ্র, সেই সমুদ্র রাজের কন্যাই তো আমাদের পদ্মা। তিনি সেই তার পিতার আলয়ে নিশি মানে দিন রাত, নিশি মানে এখানে রাত, পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, সেখানে তিনি দিন থেকে শুরু করে রাত সব সময় হাসি খেলে দিন কাটাতেন। যদি হইল সময় প্রত্যুষ, অর্থাৎ যখনই সকাল হয়ে যায়, তিনি কিন্তু আবার কি সেই সমুদ্রপুরী থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে আসেন কোথায়, সমুদ্র পেরিয়ে সেই পর্বতে চলে আসেন, যেখানে তার কি প্রাসাদ রয়েছে। সেই প্রাসাদে কি রয়েছে, ফল ফুলে সুন্দর বাগান, সেই মনোহর বাগানে তিনি চলে আসেন তার সখীদের নিয়ে। তাই কবি বলছেন, পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। প্রত্যুষ মানে কি সকাল, সেই প্রত্যুষ সকাল হওয়া মাত্রই তিনি আর সে তার পিতার যে আলয়, সেই রাজপুরীতে তিনি থাকতেন না, তিনি তার সখীদের নিয়ে সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়তেন পাহাড়ের উপরে যে প্রাসাদ, সেখানে চলে আসতেন। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে, সিন্ধুতেরে রহিছে মাঞ্জস। এবার তিনি কি করছেন, পদ্মা, অর্থাৎ পরের দিন সকাল হয়ে গেছে, তিনি তার সখীদের নিয়ে বেরিয়ে পড়েছেন যে তিনি কোথায় চলে আসবেন, তিনি চলে আসবেন তো পাহাড়ের উপরে যে প্রাসাদ সেখানে। এবার যেই তিনি প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সমুদ্রের মাঝখানে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে, হঠাৎ করে সমুদ্রের তীরে কাছে যখন এসে পৌঁছে গেছে তাদের মাঞ্জস, তখন তিনি সমুদ্রের তীরে আরেকটি মাঞ্জস দেখতে পাচ্ছেন। তাই বলছেন, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে। উদ্যানে মানে কি বাগানে, সেই বাগানে নানা রঙ্গ রসিকতা করার জন্য তারা হয়তো আসছিলেন, কিন্তু তারা কি দেখতে পাচ্ছেন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, তারা একটা সিন্ধু তীরের মধ্যে সমুদ্রের তীরে একটা মাঞ্জসকে পড়ে থাকতে দেখছেন। মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি। আর ওই সিন্ধুতে ওই মাঞ্জসটা পড়ে থাকতে দেখেই
তারাও দ্রুত বেগে তাদের মাঞ্জস চালিয়ে তারাও ছুটে আসলো। এই জন্য বলছে, মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভীত। অর্থাৎ তারা ছুটে আসলো খুব কৌতূহল নিয়ে, যে কি ব্যাপার, নদীর তীরে কি মাঞ্জস কোথা থেকে এলো। এটা দেখে ওরা খুব দ্রুত তুরিত গমন মানে খুব তাড়াতাড়ি গমন করলো কোথায়, সেই সমুদ্রের পাড়ে। সেখানে এসে তারা 4 জন সখী প্লাস পর্দা, তারা কি দেখলো, ওখানে তারা 4 জন সখীকে পড়ে থাকতে দেখলো। এই যে বলছে, দেখে চারি সখী চারিভীত। চারিভীত মানে চারিদিকে দেখতেছিল। 4 জন সখী তারা চারিদিকে ভীত হয়ে তাকিয়েছিল। এই জন্য বললেন চারি সখী সখী চারিভীত। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাচিনী। অর্থাৎ মাঝখানে যে 4 জন সখীর মাঝখানে যে কন্যা, সে কি রূপে রম্ভা, এত তার রূপ। এখানে রম্ভা বলতে কোনো অপ্সরা, স্বর্গের অপ্সরাকে বোঝানো হচ্ছে। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাচিনী, নিপতিতা চেতনরহিত। অর্থাৎ 5 নাম্বার যে মানে 4 জন সখীর মাঝখানে যে মেয়েটি রয়েছে, সে কি রূপে যেন একেবারে রম্ভা। তাইতে বলছেন, মাঝখানে মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতনরহিত। অর্থাৎ তার সৌন্দর্য ছিল রম্বার মতো, এবং সে যে পড়ে রয়েছে তার কিন্তু চেতনা ছিল। এই জন্য বলছে নিপতিতা চেতনরহিত। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। অর্থাৎ সমুদ্রের যে কন্যা পদ্মা, তিনি সেই সুন্দরী রম্ভা মেয়েটিকে দেখে, তার রূপ দেখে মুগ্ধ হয়ে তিনি কি ভাবছেন, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। বিস্মিত মানে অবাক হয়ে গেছে। বালা মানে কি, মেয়ে বা কন্যা। কে অবাক হয়েছে? সমুদ্রের যে কন্যা পদ্মা, তিনি অবাক হয়েছেন যে এই রকম সুন্দর, শুধু তো আমরা স্বর্গের অপ্সরাকেই দেখতে পারি, তা সেই স্বর্গের অপ্সরা রম্ভারূপী এই যে কন্যাখানি, তিনি কোথা থেকে আসলেন, তার রূপে মুগ্ধ হয়ে আমাদের সমুদ্র কন্যা কি করছেন বলছেন, তিনি অনুমান করছেন। এই যে অনুমান করেন নিজ চিতে, ইন্দ্র সাপে বিদ্যাধরী কিংবা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পরিচে ভূমিতে। ইন্দ্র সাপে বিদ্যাধরী মানে ইন্দ্র যেন দেবরাজ ইন্দ্র, আমরা তো জানি সবাই, তিনি ছিলেন অদিতির পুত্র। সেই দেবরাজ ইন্দ্র তিনি মনে হয় কি তাকে অভিশাপ দিয়েছেন। এই যে দেবরাজ ইন্দ্র হয়তো কি অভিশাপ দিয়েছেন, যার কারণেই স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় এই সুন্দরী যে কন্যা তার সখীদের নিয়ে তিনি এখানে পড়ে রয়েছেন। এটা সমুদ্র কন্যা পদ্মার অনুমান। তাই তিনি বলছেন, ইন্দ্রসাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পরিচে ভূমিতে। তাই অচেতনা অবস্থায় ভূমিতে পড়ে রয়েছে, অর্থাৎ সমুদ্রের তীরে পড়ে রয়েছে। বেগত দেখিয়া আঁকি তেনসহ বসন সাক্ষী, বেথনিত হইছে কেশবেশ। তাদেরকে দেখে তাদের কি অর্থাৎ তারা যেহেতু সমুদ্রের ঝড়ে তাদের যে মাঞ্জস এলোমেলো হয়ে পড়ে রয়েছে, তাই তারাও তো এলোমেলো হয়ে পড়েছিল, তাই না? তাই তাদেরকে এলোমেলো অবস্থায় দেখে তাদের যে পোশাক আশাক, তাদের বসন সমস্ত কিছু এলোমেলো হয়েছিল, এবং তাদের যে চুলের কেশ চুলগুলো, সেগুলো সবগুলো এলোমেলো হয়ে গেছিল। তাই বলছে, বেথনি যে হইছ কেশ বেশ। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত হইয়া সিন্ধু ক্লেশ। এবার বলছেন কি, সমুদ্রের যে নাও, বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, অর্থাৎ সমুদ্রের প্রবল বাতাসে তাদের যে নাও অর্থাৎ নৌকা, তাদের যে ছোট মাঞ্জস, সেটা যেন ভেঙে গেছে। আর এই ভেঙে যাওয়ার ফলে তারা হয়তো ভাসতে ভাসতে এখানে এসে পড়েছে। তাই কবি বললেন, বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত হইয়া সিন্ধু ক্লেশ। তা মোহিত হইয়া সিন্ধু ক্লেশ, সিন্ধু ক্লেশ, মোহিত মানে মোহপ্রাপ্ত, মনে রাখবা, মোহপ্রাপ্ত হয়ে সিন্ধু ক্লেশ, এটা আর কি বলছে। পরের লাইনটা দেখি বলল, চিত্তের পতলি সমান নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। আর সেই মেয়েটিকে কেমন মনে হচ্ছিল, চিত্তের পতলি সমা, অর্থাৎ পুতুলের মতো। কোনো চিত্তের পতলি সমা মানে কোনো পুতুল যেমন সুন্দর হয়,
খুব রূপসী হয়, সেই রকম মাঝখানে যে মেয়েটি ছিল তার রূপে এতটাই সুন্দর ছিল যে তাকে পুতুলের মতো মনে হচ্ছিল। তাই বলছে চিত্তের পতলি সমা নিপতিত মনোরমা, অর্থাৎ নিপতিত মানে পড়ে রয়েছে সেই মনোরমা সুন্দর। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, যার সামান্য পরিমাণে শ্বাস প্রশ্বাস ছিল, অর্থাৎ সে বেঁচে ছিল, এটা সমুদ্রকন্যা বুঝতে পেল। তাই কি করলেন তিনি এবার, অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না করো নৈরাশ। এবার তিনি কি বলছেন, অতি স্নেহ ভাবি মনে, তার নিজের স্নেহে তিনি ভাবছেন, ভেবে কি বলছেন, ভেবে বলছেন অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না করো নৈরাশ। এবার তিনি বিধাতার কাছে বলছেন যে হে বিধাতা, আপনি যেহেতু আমার সামনে এই চারজন অর্থাৎ 5 জন সুন্দরী রমণীকে আমার সামনে পড়ে থাকতে আমার সামনে তাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন, তাই আমার বিশ্বাস আপনি আমাকে নিরাশ করবেন না। আমার সেবা যত্নে তারা যেন কি সুস্থ হয়ে ফিরে ওঠে। তাই বিধাতার কাছে তিনি বলছেন, কি বলছেন, বলছেন বিধি মোরে না করে নৈরাশ, অর্থাৎ বিধাতা যেন তাকে নিরাশ না করেন। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যর বলে বাহুরক কন্যার জীবন, এই যে 5 কন্যা পড়ে রয়েছে তাদের জীবন যাতে তিনি ফেরাতে পারেন, কারণ তার পিতা এবং সে অর্থাৎ পদ্মা তারা তো কোনোদিনও অন্যায় করেনি, তারা সর্বদাই ভালো কাজ করেছে, পুণ্যের কাজ করেছে, তাই ঈশ্বর নিশ্চয়ই তাদের পুণ্যে সন্তুষ্ট। তাই ঈশ্বর যদি সন্তুষ্ট হয়ে থাকে, তাদের যে পুণ্যের যে তারা এতদিন পুণ্য কাজ করেছে, সেই পুণ্যের জন্য আজকে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তাই কি বলছেন যে পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, আর আমার ভাগ্য বাহুরও কন্যার জীবন, অর্থাৎ কন্যার জীবন বেঁচে উঠুক, কন্যারা যাতে বেঁচে ওঠে। এখানে কন্যা কারা, এই যে পদ্মাবতী ও তার 4 সখী, যারা কি মাঞ্জুসে ভাসতে ভাসতে এসে সমুদ্রের তীরে আছড়ে পড়েছিল, সেই এখন তারা অচেতন অবস্থায় পড়ে রয়েছে। আর এই অচেতন 5 কন্যাকে দেখে আমাদের যে পদ্মা এবং তার সখীরা তারা কিন্তু এবার তাদেরকে সুস্থ করার জন্য তিনি এসব বলছেন, অর্থাৎ ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন। আরও কি বলছেন, চিকুত শিমু, চিকিৎ শিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন। তাহলে চিকিৎ শিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জন মানে কি, অর্থাৎ দেবতা, ধর্মদেবতা বা শিব, এদেরকে আমরা নিরঞ্জন বলছি। তাই তার যে আরাধ্য দেবতা পদ্মা, সমুদ্রকন্যার পদ্মার যে আরাধ্য দেবতা, তিনি তাকে ডাকছেন আর বলছেন, কি বলছেন, চিকিৎ শিমু প্রাণপণ, অর্থাৎ প্রাণপণে তিনি চিকিৎসা করছেন। অর্থাৎ 5 জন মেয়ে যে পড়ে রয়েছে তাদেরকে, তাদের শরীর তো ঠান্ডা হয়ে পড়েছে, তারা তো অচেতন, তাদের কি করলে তাদের শরীরে আবার প্রাণ ফিরে আসবে, তারা আবার আগের মতো ভালো হবে, এর জন্য তারা প্রাণপণে চিকিৎসা করছেন। আর কার কৃপা করছেন, ঈশ্বরের কৃপা চাইছেন, যে ঈশ্বর আপনি দয়া করুন যাতে এই 5 জন কন্যার জীবনটা ফিরে আসে। তাই বলছেন কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ, অর্থাৎ এই দুঃখিনী মানে কে, পদ্মার কথা একটু ভেবে আপনি দয়া করুন যাতে পদ্মা তার পুণ্যের ফলে বা ভাগ্যের বলে সেই 5 কন্যার জীবন ফিরিয়ে দিতে পারে। তাই বলছেন দুঃখিনীরা করিয়ে স্মরণ। সখী সব আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল। এবার পদ্মা তার সখীদেরকে আদেশ করছেন যে সখীগণ, তোমরা ধরো, এই 5 কন্যাদেরকে আমাদের বাঁচাতেই হবে। ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন যে আমরা তাদেরকে বাঁচাতে পারবো কিনা, তাদের পাশে থাকবো কিনা। তাই আমরা এই পরীক্ষায় সফল হতে চাই। তাই তিনি তার সখীদের আজ্ঞা দিচ্ছেন। সমস্ত সখীরা মিলে তারা কি করছে, সেই যে পর্বতের উপরে যে উদ্যান, সেখানে তাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে বলছে, কি বলছে লাইনটা, সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া, অর্থাৎ তাদের 5 জনকে বসনের দ্বারা, বসন মানে পোশাক আশাক, সেই বসন কাপড় দ্বারা ঢেকে তাদেরকে উদ্যানের মধ্যে নিয়ে গেল, যেখানে অর্থাৎ পদ্মা তার প্রাসাদ তৈরি করেছে, সেই পাহাড়ের উপরে উদ্যান, সেখানে। তাই লাইনটা বলছে, সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসিয়ে বসনে ঢাকিয়া, অগ্নিজালি ছেকে গাও কেহ শিরে কেহ পাও, অর্থাৎ আগুন জ্বালানো হয়েছে, কারণ শরীর তো ঠান্ডা হয়ে গেছে না, সেই ঠান্ডা শরীরকে আবার পুনরায় গরম করতে গেলে আগুন তো জ্বালাতেই হবে। তাই সমুদ্রকন্যা পদ্মা এবং তার সখীরা মিলে আগুন জ্বালিয়ে প্রত্যেক কন্যার, অর্থাৎ 5 জন যে কন্যা, তাদের হাত পাগুলোকে সেঁকে দিচ্ছে, কেউ মাথা, কেউ বা শিরে। এই যে বলছে,
অগ্নি জেলে ছেকে গাও, কেহ কেহ শিরে কেহ পাও। কেউ পাও মানে পা, আবার কেউ মাথা। মাথা আর পায়ের মধ্যে তারা আগুন দিয়ে সেঁকে সেঁকে দিচ্ছে যাতে তাদের শরীরটা গরম হয়। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, তন্ত্রমন্ত্র জপ করছেন, আর কি যা পাচ্ছেন সেই ওষুধ দিয়ে তারা তাদের বাঁচানোর চেষ্টা করছেন। আরও কি বলছেন? আরও বলছেন চারিদ্বন্দ্ব, দ্বন্দ্বচারী এই মতে বহু যত্নে চিকিৎসাতে। দ্বন্দ্বচারী এই মতে মানে চার দ্বন্দ্ব, অর্থাৎ 4 ঘন্টা। তাহলে দণ্ড ইজিক্যাল টু কি? দ্বন্দ্ব মানে হচ্ছে ঘন্টা, চারি মানে 4, অর্থাৎ 4 ঘন্টা তারা টানা চিকিৎসা করছে। এই জন্য লাইনটাতে বলছে দ্বন্দ্বচারী এই মতে বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন। তাহলে এইভাবে পঞ্চকন্যা কি এবার চিকিৎসা করার পর 4 ঘন্টা কন্টিনিউ চিকিৎসা করার পর 4 ঘন্টা ধরে হাত পা তাদেরকে সেঁকে দিচ্ছে এবং বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র পাঠ করছে এবং মহাঔষধ অরণ্য থেকে নিয়ে আসা ওষুধ সেগুলো তারা ব্যবহার করছে, যার ফলে দেখা যাচ্ছে 4 ঘন্টা তাদের এই কঠোর পরিশ্রম চিকিৎসার ফলে তাদের যে 5 কন্যা যে আছে তাদের কি প্রাণ ফিরে পাচ্ছে। তো এখানে আমরা যেন পঞ্চকন্যা পাইলা চেতন, এই পঞ্চকন্যা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? সেই পঞ্চকন্যা হলো কি, 1 নম্বর হচ্ছে চিতরের যে রাসবধূ তার নাম কি? পদ্মাবতী 1, 2 নম্বর চন্দ্রকলা, 3 বিজয়া, 4 নম্বর রোহিণী ও 5 নম্বর বিধুনলা। এই যে 5 জন এদেরকেই বলা হচ্ছে পঞ্চকন্যা। তাহলে পদ্মাবতী সমুদ্রকন্যা পদ্মার চিকিৎসার ফলে এই যে 5 জন পদ্মাবতী, চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিধুনলা এরা কিন্তু চেতনা ফিরে পেল, অর্থাৎ তারা জ্ঞান ফিরে পেল, এবার তারা বেঁচে গেল। তাই বলছেন পঞ্চকন্যা পাইলা চেতন। শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি হীন আলাউল সুরচন। তাহলে শ্রীযুত মাগন গুণী, তাহলে শ্রীযুত মাগন গুণী মানে মাগন গুণী ঠাকুর, যার অনুপ্রেরণায় আমার আলাউল এই কাব্যটি তিনি রচনা করেছেন। সেই মাগন ঠাকুরের গুণগান করা হচ্ছে মহন্ত আরতি শুনি হীন আলাউল সুরচন। এইভাবে আলাউল কি তার জয়গান বা গুণগান রচনা করলেন কার? মাগন ঠাকুরের। এই যে লাইনটা বলছে মহন্ত আরতি শুনি হীন আলাউল সুরচন, এইভাবে সুরচন তিনি করছেন। এই ছিল আমাদের সিন্ধুতীরের কবিতাটি। তোমরা যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমাদের তো জানাতেই হবে। তবু আর একবার বলছি, আমাদের যে সমুদ্রকন্যা সে কিন্তু ছিল পদ্মা, আর আমাদের এই কবিতার যে মেন যে মানে নায়িকা চরিত্র যেটাকে বলবো সেটা হচ্ছে রত্ন সেনের স্ত্রী পদ্মাবতী। তাহলে পদ্মাবতী আর পদ্মা কিন্তু দুজন আলাদা চরিত্র। পদ্মা হচ্ছে সমুদ্রের কন্যা, যিনি পদ্মাবতীর জীবনকে ফিরিয়ে আনার জন্য প্রাণপণে চিকিৎসা করেছিল। কোথায়? তাই পর্বতের উপরে যে প্রাসাদ তিনি বানিয়েছিলেন সেই প্রাসাদে নিয়ে গিয়ে প্রাণপণে চিকিৎসা করেছিলেন। তা সেই পদ্মা কিন্তু সমুদ্রকন্যা। আর পদ্মাবতী মেয়ে যাকে যে অপূর্ব রম্ভা উর্বশীর সঙ্গে তুলনা করছি সে হচ্ছে ওই যে চিতরের যে রাজা রত্নসেন তার স্ত্রী পদ্মাবতী। ঠিক আছে? তো এই ছিল সিন্ধুতীরের কবিতাটি। আচ্ছা, যদি কোনো আলোচনা যদি এই আলোচনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে।